নমস্কার। নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যসভার প্রাক্তন সদস্য শান্তনু সেন এবং বর্তমান সদস্য সুখেন্দু শেখর রায়সহ অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তার পাল্টা না হলেও দোষীদের শাস্তি চেয়ে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে সেই কর্মসূচি সেভাবে দেখা যায়নি। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দলের একাংশের আস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তো গ্রেপ্তার হওয়ার ভয়ে হাইকোর্টে পৌঁছেছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ কর্তা বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর। এরপরেই তার ডাক পড়ে লালবাজারে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে তিনি মামলার আবেদন জানিয়েছেন। তার আবেদন গৃহীতও হয়েছে। প্রতিবাদ আন্দোলনে মহিলাদের রাত দখল কর্মসূচিতে সমর্থন জানিয়ে কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানানোর পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সেমিনার হলের পাশে সংস্কারের কাজ কেন শুরু হলো? ঘটনার 3 দিন পর কেন স্নিপার ডগ নিয়ে আসা হয়? তরুণী চিকিৎসকের আত্মহত্যার খবর কে বা কারা রটিয়েছিলেন? সমাজ মাধ্যমে এসব প্রশ্ন তোলার পরই ডাক পড়ে লালবাজারে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি লালবাজারের হাজিরা এড়িয়েছেন। গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নমস্কার।